এবার আমরা আহ, আমরা মডেলটা বুঝলাম, ভালো কথা। এখন আমরা দেখি যে এখানে আর কি কি জিনিসপত্র আছে। ওকে, সো ওকে, আচ্ছা, তো এখন আমরা স্পাইরাল মডেলের কিছু সেক্টর দেখবো, যে কি কি সেক্টর নিয়ে আমরা আসলে স্পাইরাল মডেলে কাজ করছি। তো সেক্টর গুলো কি কি আমরা একটু এখানে দেখি। প্রথম কথা হচ্ছে যে অবজেক্টিভ সেটিং। অবজেক্টিভ সেটিং বলতে কি, স্পেসিফিক অবজেক্টিভস ফর দ্য ফেজ আর আইডেন্টিফাইড। তার মানে কি, এই যে আমরা আইডেন্টিফিকেশন পড়লাম না, আইডেন্টিফিকেশন একদম প্রথম স্টেপে, রাইট? একদম প্রথম স্পাইরালের প্রথম জি স্টেপে আমরা অবজেক্টিভ পড়েছি, কিন্তু আইডেন্টিফিকেশন পড়েছি, কিন্তু তার মানে স্যার। কি, ওই জায়গায় কি করতে হয়, স্পেসিফিক অবজেক্টিভ কি কি, এই যে আমরা টাইম নিয়ে কাজ করব, বাজেট নিয়ে কাজ করব, রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করব, তারপর আর কি কি বলেছিলাম বলতো, কমিউনিকেশন হবে, এগুলোই আমাদের স্পেসিফিক অবজেক্টিভ। ঠিক আছে, এগুলো আইডেন্টিফাই করতে হয়। তারপরে ইউজার, এটা কি, এই যে এখানে আমি যেটা লিখেছিলাম, আমি যদি আবারও একটু এখানে তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যাই, এই যে এগুলো আর কি। ঠিক আছে, এই যে বাজেট, হু আর দ্য ইনভেস্টার্স, ইনভেস্টার্স কারা হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, তো যখন আমরা আইডেন্টিফাই করলাম, এরপরে এখানে আরেকটা জিনিস কি, রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড রিডাকশন। তো এখানে এটাকে একটু একটু ডিফারেন্ট ভাবে দেখিয়েছে। আমি যেমন ওইখানে আইডেন্টিফিকেশন দেখালাম, তারপরে ডিজাইন দেখালাম। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি কি করলাম, আইডেন্টিফিকেশন ছিল, ডিজাইন ছিল, তারপরে কোডিং ছিল। তো এখানেও ওই জিনিসগুলো আছে, কিন্তু একটু হয়তো উপর নিচে করে আছে আর কি, মানে একটা উপর একটা নিচে এরকম আছে আর কি। সো রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড রিডাকশন, এই জিনিসটা পিকচারে ছিল, রিস্ক অ্যানালাইসিস ছিল পিকচারে, ইয়েস ছিল কি ছিল না? ছিল। জি সো রিস্কস আর অ্যাসেসড এন্ড অ্যাক্টিভিটিস পুট ইন প্লেস টু রিডিউস কি রিস্ক। তার মানে হচ্ছে, যখনই আমরা রিস্ক পাবো, যখনই আমরা কোনো একটা জায়গায়, কোনো একটা পোর্শনে, একটা পার্টে রিস্ক পাবো, আমরা সেটাকে কি করব, রিডিউস করার চেষ্টা করব এক বিভিন্ন অ্যাক্টিভিটি করে। এখন কি অ্যাক্টিভিটি, এটাই হচ্ছে তোমরা ফাইন্ড আউট করবো। যে তোমরা বললা না যে কিভাবে কিভাবে এগুলোকে রিডিউস করে, আমরা যেমন দেখলাম স্পাইরাল মডেল বলে যে অ্যাক্টিভিটির উপর বেস করে বিভিন্ন মডেল সাজেস্ট করব, ওয়াটারফল দিয়ে এটাকে মানে ঠিকঠাক করো, অন্য মডেল দিয়ে ঠিকঠাক করো, বাট অ্যাক্টিভিটি আমাকে করতে হবে। সেটা কি অ্যাক্টিভিটি, সেটা ডিপেন্ডস অন দ্য রিস্ক। ঠিক আছে, রিস্ক আর অ্যাসেস এন্ড অ্যাক্টিভিটিস পুট ইন প্লেস টু রিডিউস কি রিস্ক। আচ্ছা, তো এটা তো গেল রিস্কের কথা। ডেভেলপমেন্ট এন্ড ভ্যালিডেশন, আচ্ছা, এই ডেভেলপমেন্টটাকে কার সাথে আমরা করতে পারি, কার সাথে আমরা কম্পেয়ার করতে পারি, ছবির ডেভেলপমেন্ট এন্ড ভ্যালিডেশন, ছবির কার সাথে কম্পেয়ার করতে পারি একটু বলো তো, কোথায় ডেভেলপমেন্টটা কোথায় হয়? স্যার, বিল্ডিং এন্ড কনস্ট্রাক্ট। বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাক্ট, ভেরি গুড, বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাক্টের মধ্যেই কিন্তু হচ্ছে। সো এখানে দেখি, এ ডেভেলপমেন্ট মডেল ফর দ্য সিস্টেম ইজ চুজেন উইচ ক্যান বি এনি অফ দ্য জেনেরিক মডেলস। ঠিক আছে, এনি অফ দ্য জেনেরিক মডেলস তার মানে কি, তার মানে হচ্ছে যে আমরা এখানে যে কোনো একটা মডেল চুজ করতে পারি, এই ডেভেলপ করার জন্য যে কোনো একটা মডেল চুজ করতে পারি। জেনেরিক মডেলস এর মধ্যে কোন কোন মডেলগুলো আছে, কেউ বলতে পারবে? স্যার, ওই ওয়াটারফল, দেন এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে তারা আসলে আমাদেরকে কি সাজেস্ট করছে বলতো? ওরা বলছে যে এই যে আপনি এখানে বিল্ড করবেন, কোড করবেন, এই কোড করার জন্য আপনি কি কি করবেন, আপনি ওয়াটারফল মডেল ইউজ করতে পারেন, আপনি ইনক্রিমেন্টাল ইউজ করতে পারেন, ইটারেটিভ ইউজ করতে পারেন। আচ্ছা, এটা কি খুব বেগ শোনায়? আমরা কি ইনক্রিমেন্টাল মডেলে প্রথম ইনক্রিমেন্টের মধ্যে ওয়াটারফল স্টেপ দেখি নাই কোড করার সময় নাকি? জি স্যার, দেখছি। মনে পড়ে কি, এই জায়গাগুলো কি প্যাচ লাগে? একটু মনে হয় না কেমন কেমন কথা বলছে? এখানে স্পাইরাল মডেল নিয়ে কাজ করছি, আবার বিল্ডিং এর ভিতরে ওয়াটারফল ঢুকালো বা অন্য কোনো মডেল ঢুকালো, এরকম কি মনে হয় এই জায়গায়? মনে হয় কনফিউশন মনে হয় জি স্যার, মানে নাকি? হ্যাঁ স্যার, মানে অন্যগুলো ইউজ করতেছে স্পাইরাল মোডে, মানে স্পেশালি হ্যাঁ, ইউটিউব মতো পুরাটা। হ্যাঁ, হতে পারে না, হতে পারে যে এই যে জি বিল্ডিং করলাম, এই যে আমি এই স্টেপটা বিল্ড করব, এই স্টেপটা বিল্ডের জন্য হয়তো আমি ওয়াটারফল মডেলকে চুজ করলাম। ঠিক আছে, আচ্ছা, এবার আমি একটা জিনিস বলি তো, এরকম কি হতে পারে, এবার তোমাদের কোয়েশ্চেনের একটু ছোট্ট ধাঁচ আমি বলি। আমি একটা জিনিস আইডেন্টিফাই করলাম, একটা একটা ফেজ আইডেন্টিফাই করলাম, সেটা ডিজাইন করছি, এখানে সেটা করলাম ওয়াটারফল দিয়ে। ওকে, এই এই যে আমার মাউসটা নড়ছে দেখা যায়, এখানে করলাম ওয়াটারফল দিয়ে। আবার ইভালুয়েট করলাম, রিস্ক অ্যানালাইসিস করলাম, আবার আরেকটা ফেজ আইডেন্টিফাই করলাম, সেটাকে ডিজাইন করলাম, সেটা করলাম ইনক্রিমেন্টাল দিয়ে। এরকম কি হতে পারে? স্যার হতে পারে স্যার। হতে, এইটাই তোমরা ফাইন্ড আউট করবা, হতে পারে কি পারে না। ওকে, হতে পারে কি পারে না। ঠিক আছে, যেমন এই এখানে এইটা, এখানে এই জিনিসটা, এখানে রিস্ক অ্যানালাইসিস হলো,
এখানে রিস্ক অ্যানালাইসিস হলো, রিস্ক অ্যানালাইসিস হলে স্পাইরাল হয়তো বললো যে আমার মনে হয় এই রিস্কটাকে সলভ করতে হলে আমার এই জায়গায় ইনক্রিমেন্টাল ভালো খাটবে। ঠিক আছে, আবার আমরা দেখি আইডেন্টিফাই হলো একটা ফেজ, ডিজাইন হলো, বিল্ডিং হলো। এখানে আমরা করলাম ওয়াটারফল দিয়ে, প্রথমটা করলাম ওয়াটারফল দিয়ে, এখানে আসলাম রিস্ক, কিছু রিস্ক পেলাম। এখন স্পাইরাল হয়তো আমাকে বললো যে এই রিস্কটা সলভ করার জন্য পরের বার আমরা ইনক্রিমেন্টাল প্রসেসে যাব পরের বার। তো পরের বার আমরা আবার আইডেন্টিফাই করলাম, ডিজাইন করলাম, পরের বার আমরা এখন কোন মডেল অ্যাপ্লাই করব? কোন মডেল? ইনক্রিমেন্টাল স্যার। ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টাল মডেল, ইনক্রিমেন্টাল। আবার এখানে কিছু রিস্ক পেলাম, স্পাইরাল বললো আচ্ছা এই রিস্ক পেয়েছি, এখন মনে হয় এখানে ইটারেটিভ অ্যাপ্লাই করলে ভালো। তো আমরা আবার আইডেন্টিফাই করলাম, ডিজাইন করলাম, এখন আমরা কি অ্যাপ্লাই করব? ইটারেটিভস। ইটারেটিভ। এই কাহিনীটাই হচ্ছে কিনা এটা তোমরা 100% কনফার্ম করবা যে আসলেই এটা হয় কিনা। বোঝা যাচ্ছে? এটা তোমাদের বাড়ির কাজ। ক্লিয়ার? স্যার যদি হয় বললাম আমি আমার এগুলো ইনিশিয়াল হচ্ছে, তাহলে কি আগের কি মডেলগুলা আমি কাউন্টে আনবো না, মানে আগের মডেলগুলা বাদ? কেন? আগের মডেলগুলো তো ইজিলি এখানে ফিট হয়ে যাচ্ছে। ও, প্রথমে এই জায়গায় ওয়াটারফল ইউজ হলো, তারপরে এখানে জি ইনক্রিমেন্টাল ইউজ হলো, তাই না? জি স্যার। আগের মডেলগুলোই তো ইউজ করছি, ওকে। রাইট? জি স্যার। বোঝা যাচ্ছে কি, নাকি জটিল লাগে? না স্যার। নাকি? ওকে, আমার প্রশ্ন হচ্ছে এইটাই হয় কিনা, এই কাহিনীটাই হয় কিনা। আমাকে কিন্তু এখানে এই জায়গায় বলেই দিয়েছে যে এ ডেভেলপমেন্ট মডেল ফর দ্য সিস্টেম ইজ চুজেন উইচ ক্যান বি এনি অফ দ্য জেনারিক মডেলস। এখানে কিন্তু ওরা বলে দিয়েছে যে কোনো জেনারিক মডেল হতে পারে। তো এইটাই কাহিনী কিনা সেটা আমরা ফাইন্ড আউট করবো। বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। So, lastly, planning. Planning কি? The project is reviewed and next phase of the spiral is planned. এই যে এই জায়গায় রিভিউর কথা আমরা বলছি, কিন্তু রিভিউ কি? ইভালুয়েশন টাইপ। এই যে এখানে যে আমি ইভালুয়েশনের কথা বলছি, এটা মানেই হচ্ছে আমি এখানে রিভিউ করব যে কি অবস্থা প্রজেক্টের, এবং নেক্সট ফেজটা আমি প্ল্যান করব। ঠিক আছে? আচ্ছা, আমরা মানে এইটুকু অংশ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এইটুকু যা পড়ালাম স্যার Any আমরা question? স্যার কোয়েশ্চেনে বাসে এবার। স্যার ওই যে আমরা যে ডায়াগ্রামটা দেখলাম আর কি, ওই যে স্পাইরাল মডেলের, তো ওইখানে স্যার ওইটাতে একটু গেলে বেটার হয়। গেলাম। সো এখানে স্যার এখানে কি একটা সার্টেন একটা টাস্কের উপরে এই সবগুলা স্টেপ হয়, নাকি প্রজেক্টটা কমপ্লিট হবার পরে তারপরে এটা এইভাবে চেক করে, লাইক ফার্স্ট আইডেন্টিফিকেশন, ডিজাইন, বিল্ডিং এন্ড দেন ইভালুয়েশন? না, মনে করো আমি একটা বিশাল প্রজেক্ট নিলাম, এখন ওই প্রজেক্টের প্রজেক্টটা শুরু করলাম, স্টার্ট করলাম। তো পুরো প্রজেক্টটা আমি একবারে নিতে পারবো না, রাইট? জি ধরো স্যার। প্রজেক্টের একটা পার্ট আমি স্টার্ট করলাম, তো সেই পার্টের বা এই প্রজেক্টে শুরু করতে হলে আমার কি কি আইডেন্টিফিকেশন করতে হবে? এই প্রজেক্টটা আমি যখন শুরু করলাম, আমি দেখলাম যে প্রথমে ধরলাম যে প্রজেক্টটার আমার টাইম করতে হবে, মানে আমার মানে প্রজেক্টটা আমি স্টার্ট করলাম, এরকম না পার্ট, আমি প্রজেক্টটাই স্টার্ট করলাম। তো প্রজেক্টটা স্টার্ট করতে গেলে আমার কি কি প্রথমে দেখতে হবে? দেখতে হবে যে আমার ইনভেস্টার আছে কিনা, আমার সময়টা কেমন, আমার বাজেট কেমন, রিকোয়ারমেন্ট গুলা কি কি। ওই রিকোয়ারমেন্ট নিয়ে আমি এই স্টেপে আইডেন্টিফাই করতে লাগলাম যে এগুলা ঠিকঠাক মতো সব আছে কিনা, রাইট? এবার ওই রিকোয়ারমেন্ট গুলো আমি ডিজাইন করলাম। ঠিক আছে? ওই রিকোয়ারমেন্ট মানে একটা প্রজেক্ট শুরু হয় কিভাবে? তোমরা যখন একটা প্রজেক্ট স্টার্ট করো তোমরা কিভাবে করো? ধরো তোমাদেরকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টে, তোমরা কি করো? স্যার ওই সেম কাজগুলাই করি, আগে দেখি রিকোয়ারমেন্ট গুলা কি কি আছে, তারপর আমাদের কাছে আমরা ওইগুলো পারবো কিনা ওইটা দেখি। তারপরে দেখো যে সেমিস্টার কত সময়ের, রাইট? জি স্যার। জি স্যার। ওই ডিউরেশনটা দেখো। এবার তোমরা আস্তে আস্তে আগানো শুরু করো, এখানেও সেম, আগানো শুরু করলো, তারপর ডিজাইন হলো। এবার তুমি একটা মডেল চুজ করবা যে তোমার এই পোর্শনটুকু করার জন্য তুমি কোন মডেল নিয়ে আগাবা, রাইট? জি স্যার। একটা মডেল, যে তুমি কি ওয়াটারফল অ্যাপ্লাই করবা নাকি তুমি কিভাবে আগাবা, তুমি কি ছোট ছোট ইনক্রিমেন্ট নিয়ে যাবা নাকি তুমি একবারে পুরোটা নিবা না কি নিবা, এটা অবশ্য তোমাদের ফাইন্ড আউট করার বিষয় যে এখানে এটা হয় কিনা। তো ওইটা নিয়ে তুমি যখন অল্প কিছু অংশ করবা, তুমি কিছু রিস্ক পাবা যে হায় হায় আমার মনে হয় একটা মডিউলের প্রোগ্রামিং এ ভুল আছে, অথবা আমার মনে হয় একটা ডেটাবেজের একটা একটা ডায়াগ্রামে ভুল আছে, নাকি? রাইট? জি স্যার। তো এই যে এখানে তুমি একটা রিস্ক পেলা, এইটা তুমি এখন কি করবা? এটা তোমাকে এখন ফিক্স করতে হবে না? জি স্যার। প্লাস তোমার আরো কিছু কাজ আছে, আরো কিছু রিকোয়ারমেন্ট আছে। তো এইটা নিয়ে তুমি আবার আইডেন্টিফিকেশনে চলে যাবা, সামনের দিকে যাবা। এভাবে করে তুমি আস্তে আস্তে যত সময় যাবে তুমি প্রজেক্টটাকে গুছাতে থাকবা, রিস্ক পাবা গুছাতে থাকবা, রিস্ক পাবা গুছাতে থাকবা। একটা সময় এরকম বড় বড় হয়ে জিনিসটা শেষ হবে, নাকি? জি স্যার। ঠিক আছে? এখন তোমার কনফিউশন, এখনো কি কনফিউশন আছে তোমার এই না জায়গায়? স্যার,
না স্যার, ঠিক আছে। তুমি এটাকে একটু বলো তো, তুমি এটাকে কিভাবে চিন্তা করো, তুমি জাস্ট 1 মিনিট বলো, তোমাকে একটু সুযোগ দিলাম। স্যার লাইক আমার যে প্রজেক্টটা থাকবে ওই প্রজেক্টের আমি দেখবো আমার কতটুকু টাইম লাগবে, যে রিকোয়ারমেন্ট গুলো থাকবে, তারপরে ওই বিষয়গুলো আমি আইডেন্টিফিকেশনের এখানে কমপ্লিট করব। তারপরে ওই আমার রিকোয়ারমেন্টের বেসিস করে আমি ওই যে ডিজাইনটা করব প্রজেক্টের। তো প্রজেক্টের ডিজাইন করার পরে যে ইমপ্লিমেন্টেশনটা হবে, বিল্ডিং এন্ড কনস্ট্রাক্ট যে স্টেপটা ওইটাতে হবে। আর আমার যা মনে হচ্ছে যে আমি এই স্টেপের ভিতরেই আমি যে মডেলগুলো ইউজ করব, এখানে কি ইটারেটিভ হবে নাকি ওয়াটারফল হবে। তো তারপর ওইটা কমপ্লিট করার পরে ইভালুয়েশন রিস্ক অ্যানালাইসিস যেটা ওই পার্টটাতে যাব। এখন এখানে চেক করব যে আমার কোনো রিস্ক থাকবে কিনা। যদি কোনো রিস্ক থাকে তাহলে দেন আবার আমি আমার যে রিকোয়ারমেন্ট গুলো, অথবা যদি মনে হয় যে ওই রিস্কটা সলভ করার জন্য আমার রিকোয়ারমেন্টস অথবা ডিজাইনে পরিবর্তন করা লাগবে, ওইটা করে তারপরে আবার বিল্ডিং এ চলে আসবো। মানে এইভাবে একটা কন্টিনিউয়াস প্রসেসে এটা চলতে থাকবে। ওকে, এই যে ও এই কথাটা বললো, এটাই কি অ্যাকচুয়ালি হয় কিনা এটা ফাইন্ড আউট করা হচ্ছে তোমাদের বাড়িতে। ওকে জি স্যার। ওকে, সো আমার মনে হয় আজকে আমরা এইটুকুই রাখি। এখানে আরেকটা মডেল আছে সিএমএমআই মডেল, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? আজকে পড়বো না। ওকে, জি এছাড়া আর কোনো প্রবলেম আছে এই জায়গায়? না স্যার। ওকে ওকে।